প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিল্লি যাচ্ছেন? প্রশ্নটি এখন শুধু একটি সফর নিয়ে নয়, বরং ঢাকা দিল্লির কূটনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে কিনা সেটি বড় প্রশ্ন হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা। দিল্লি জানিয়েছে তারেক রহমানকে ভারত সফরের জন্য একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের হাই কমিশনারও বলেছেন তিনি সফরে গেলে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। এর জবাবে ঢাকার বার্তা ভিন্ন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন সফর নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এরই মধ্যে গত 21 আগস্ট ভারতের রাষ্ট্রপতি সচিবালয়ের একটি বিজ্ঞপ্তি যেন পুরো পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। সেখানে জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর জন্য মহড়া হবে, আর সেই কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান হবে না। অর্থাৎ প্রশ্ন উঠল, সফর কি তাহলে চূড়ান্ত? প্রশ্নটা আরো রহস্যময় করে তুলেছে যখন কয়েক ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো। এটি কি ভুল নাকি কূটনৈতিক কৌশল? সাবেক কূটনীতিকদের কেউ বলছেন এটি দুই দেশের মিডিয়া কেন্দ্রিক কূটনীতির ফল, আবার কারো মতে বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রত্যাহার দুটি পরিকল্পনার অংশ হতে পারে। তবে নিশ্চিত তথ্য একটাই, এখনো সফরের চূড়ান্ত ঘোষণা আসেনি। তাহলে দিল্লির সেই বিজ্ঞপ্তি কি ছিল আগাম সংকেত নাকি কূটনৈতিক বার্তা? উত্তর পেতে অপেক্ষা করতে হবে ঢাকা নাকি দিল্লি কে আগে পর্দা সরায়। উৎপল দাস, বাংলা অ্যাফেয়ার্স।